পিতা হযরত আদম আলাইহিস সালাম আপনারা জানেন এই পৃথিবীতে ৩৫০ বছর পর্যন্ত তিনি কেঁদেছিলেন, তো মাপ পাননি। তিনি যখন ৩৫০ বছর পরে বললেন, আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ওসিলায় আমাকে মাফ করে দাও, আল্লাহ মাফ করে দিয়েছিলেন। কিন্তু প্রশ্ন করেছিলেন যে এই নাম তুমি জানলে কি করে, কোথায় পেয়েছো এই নাম? হযরত আদম বলেছিলেন, আল্লাহ যেদিন জান্নাত থেকে তুমি আমাকে বের করে দাও, আমি জান্নাত থেকে বিদায় নেওয়ার সময় জান্নাতের মেন গেটের ওপরে তোমার নামের পরে এই নামটা লেখা ছিল, আমি দেখেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি মনে করলাম যে এই নামটা দামি নাম হবে, অবশ্যই তোমার নিকটবর্তী কেউ হবে, নয়তো তোমার নামের পাশে এই নামটা থাকতো না। আল্লাহ ওই দিন তার মর্যাদা জানিয়েছিলেন যে এটা তোমারই সন্তান হবে, এটা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের একজন। বাদ জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, এই আয়াত দিয়ে অনেক মানুষ দলিল দিতে চায় নবীজি নূরের তৈরি ছিল এই দিকে। এখান থেকে কয়েকটা শিক্ষা আমরা বের করতে পারি। বলেন তো, আল্লাহ জিজ্ঞাসা করার জবাব দিলেন কি, যে এই লোকটার ওসিলা দিয়ে যে তুমি মাপ চাইলে, এই লোকটাকে তুমি এখনো জানো না, লোকটা তোমার সন্তান, এ দুনিয়াতে তোমার পরে যাবে। কি বুঝলেন এখান থেকে? আদম আলাইহিস সালাম অনেকে জিন ছিলেন না ফেরেশতা ছিলেন? মানুষ। বলেন না কেন, আরো জোরে বলেন। আর মানুষ আল্লাহকে দিয়ে বানিয়েছে এটা আমরা সবাই জানি। কোরআনে কারিমে আল্লাহ বহুবার এ তথ্য দিয়েছেন, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, অবশ্যই আমি মানুষ বানিয়েছি মাটি থেকে। সুতরাং সরাসরি আমরা আয়াত থেকে, যেটা সূরা সুয়াদের ভেতরে পাবেন, 23 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনে আছে, 71 নম্বর আয়াত সম্ভবত। আল্লাহ তাআলা জানিয়েছেন অবশ্যই আমি, এটা শেষের অংশে আছে, আবার প্রথমে খুঁজলে পাবেন না, শেষের দিকে আছে, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, অবশ্যই আমি বানিয়েছি মানুষ মিন তিন, মাটি থেকে। এখানে যেহেতু আদম আলাইহিস সালাম উদ্দেশ্য, এই জন্য পৃথিবীতে একটা মানুষকে আল্লাহ শুধু বানিয়েছেন মাটি দিয়ে, আমাদের আদি পিতা যিনি। তাছাড়া দুনিয়ায় আর কাউকে আল্লাহ সরাসরি মাটি দিয়ে বানাননি, বানিয়েছেন মাটির নির্যাস দিয়ে। আর মাটি বানিয়েছেন কমপক্ষে 10টা জিনিস দিয়ে। আপনি মাটি গবেষণা হয় যেখানে সেখানে মাটি নিয়ে যাবেন, দেখবেন 10টা জিনিস ওরা বের করে দেবে। অক্সিজেন দেবে, আয়রন দেবে, সিলিকন দেবে, এরকম অ্যালুমিনিয়াম দিবে, ম্যাগনেসিয়াম দেবে, পটাশিয়াম দেবে, এরকম 10টা জিনিস আমরা পাই। তাহলে এখান থেকে বুঝলাম পৃথিবীতে একমাত্র মাটি দিয়ে বানিয়েছে আদম নবীকে। আমাদের এই জন্যে আদি পিতা বা একেবারে প্রথম বাবার নাম জিজ্ঞাসা করলে কি বলা হয়? এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন? আমাদের আদি পিতা প্রথম বাবার নাম কি? বলেন বলেন। আল্লাহ যে ওনাকে বললেন, হে আদম, যার নাম নিয়ে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিলাম, ওইটা তোমার সন্তান হবে এবং তোমার পরবর্তীতে যাবে। আমার প্রশ্ন হচ্ছে, বাবা যদি মাটির তৈরি হয়, ছেলে হবে আগুনের। কমন সেন্স কি বলে আপনার? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলেন আমি তোমাদের মতোই মানুষ। ইউহা ইলাইয়া, পার্থক্য এতটুকু, আমার প্রতি ওহী আসে, তোমাদের প্রতি আসে না, এতটুকু আছে। কিন্তু আমার বাবা যেহেতু আদম, বাবা যদি মাটির হয়, ছেলে কোনোদিন আগুনের হয় না, তাহলে তো সিস্টেম পাল্টিয়ে যায়। প্রথম এই কথা থেকে এই তথ্য নেওয়ার পরেও কিছু মানুষ, আমি যে আয়াত পড়লাম, কদ জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, এই আয়াত দিয়ে দলিল দিতে যায়। বিশেষ করে এটা চট্টগ্রাম বিভাগে, সিলেট বিভাগে, এগুলো তারা যারা গরম সুন্নি ঠান্ডা সুন্নি, এরা এই আয়াতটা নিয়ে আসতে চায়। আপনি যদি একটু কোরআন শরীফ বুঝে পড়েন, চিন্তা ভাবনা নিয়ে পড়েন, তাহলে এই প্রশ্নের উত্তর কিন্তু এই আয়াতে আছে। আল্লাহ বলেন অবশ্যই আমার পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে একটা নূর, স্পষ্ট কিতাব। আল্লাহ শব্দ দিলেন 2টা, অর্থ দিলেন একটা। অবশ্যই আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা কিতাব এসেছে স্পষ্ট।
তা নূর নাম দিলেন, নূর দেওয়ার পরে তিনি ব্যাখ্যা করলেন যে নূরটা হচ্ছে স্পষ্ট। এখন আমরা এখানে তাফসীর করতে গিয়ে অনেকে হয়তো ভুল করি অথবা জেনে শুনে কোনো দিকে ডাইভার্ট হয়ে যায়, নিজেদের বিভিন্ন জিনিসকে এর উপরে চাপিয়ে দেওয়ার জন্য বলা হয় যে এখানে নূর মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর কিতাব মুবিন মানে কোরআন শরীফ। না, এই জিনিস দুইটাই এক, তার প্রমাণ পরের আয়াতে আল্লাহ নিজে দিয়েছেন। এটা সূরা মায়েদার 15 নম্বর আয়াত। এর পরের আয়াতে দেখেন দুইটা জিনিস এসে এক, তার প্রমাণ আল্লাহ দিচ্ছেন। এদিকে তাকান, আল্লাহ পাক বলেন ইয়াহদি বিহিল্লাহ, এইটার দ্বারাই আমি হেদায়েত করি, পথ দেখাই। যেহেতু আল্লাহ এখানে ইয়াহদি বিহি এ শব্দটা আল্লাহ বহু বচন দেননি, দ্বিবচন দেননি, এক বচন দিয়েছেন। মুফাসসিরিন ইকরাম, আমি যত তাফসীর পড়েছি সব মুফাসসির এই বিহি দিয়ে ওই আগের দুইটা নাম একটা জিনিস এইটাই বুঝিয়েছেন। আল্লাহ বলেন আমার পক্ষ থেকে অবশ্যই তোমাদের কাছে নূর যাবে, স্পষ্ট কিতাব যাবে। তাহলে নূর ও যা, স্পষ্ট কিতাবও তা, তার নাম কোরআন শরীফ।